একটি ছোট থাপ্পড়। সেই থাপ্পড়টি সেদিন একজন উর্দি পরা মানুষের সব ক্ষমতাকে ধূলিস্যাৎ করে দিয়েছিল। শীতের ফিকে হয়ে আসা দুপুর, পূর্ব বর্ধমানের মহকুমা শহর কালনার বাজার তখন সাধারণ মানুষের কলকালিতে মুখরিত। ঠিক সেই ভিড়ের মাঝেই হাতে বাজারের ব্যাগ নিয়ে দাঁড়িয়েছিলেন একজন মহিলা। পরনে সাধারণ একটি হালকা নীল সুতির শাড়ি, পায়ে হাওয়াই চটি। দেখে বোঝার উপায় নেই ইনিই মহকুমার সর্বোচ্চ পুলিশ অফিসার ডিএসপি অরুন্ধতী সেন। তিনি বাজারে এসেছেন তার অসুস্থ বৃদ্ধ বাবার জন্য দেশি মুরগির মাংস কিনতে। তার চোখ খুঁজছিল পুরনো একটি মাংসের দোকানকে, যেখানে কাশেমের দেশি মুরগি সাইনবোর্ড ঝুলছে। এই দোকানদার কাশেম আলী খুব যত্নে পরিষ্কার করে মাংস কেটে দেন। অরুন্ধতী একটি গলির মুখে কাশেমের দোকানটি দেখতে পেলেন। তখন বেলা প্রায় 2টো। তিনি ভিড় ঠেলে দোকানে পৌঁছলেন। কাশেম ভাই, 1 কেজি মাংস দেবেন তো? একটু মেপে দেখে ভালো করে কেটে দিন। অরুন্ধতী শান্ত স্বরে বললেন। কাশেম আলী, যার বয়স 50 ছুঁই ছুঁই, তিনি মাথা তুলে তাকালেন। গ্রাহকের মুখটি চেনা মনে হলেও এই সাধারণ শাড়িতে তাকে ঠিক চিনতে পারলেন না। বিনয়ের সঙ্গে বললেন, দিদি, শুধু 2 মিনিট অপেক্ষা করুন, এই কাস্টমারটা হলেই আপনারটা মেপে দেব। কিন্তু সেই 2 মিনিট অপেক্ষা করার সুযোগটা আর পাওয়া গেল না। হঠাৎ একটি দ্রুতগামী বাইকের কর্কশ ব্রেক কষার শব্দে পুরো বাজার থমকে গেল। দোকানের ঠিক সামনে বাইক থামিয়ে নামলেন থানার সাব ইন্সপেক্টর রঞ্জয় মৈত্র। তার উর্দি, তার মেজাজ আর তার বাইকে আওয়াজ এই বাজারে এক ত্রাসের পরিবেশ তৈরি করত। রঞ্জয় মৈত্র বাইক থেকে নেমে দোকানের দিকে এগিয়ে এলেন, চোখে দাম্ভিকতা। এই কাসেম, আমার 2 কেজি মাংস প্যাক করে রেখেছিস তো? আমার বাড়িতে এক স্পেশাল অতিথি আসছে, দেরি যেন না হয়। কাসেম আলী তখনও আগের ক্রেতার মাংস কাটছিলেন। ভয়ে ভয়ে বললেন, স্যার, আপনি 2 মিনিট বসুন না, এই দিদি এসেছেন আগে, ওনারটা হয়ে গেলেই। এসআই রঞ্জয় মৈত্র যেন মাথার ওপরে বজ্রপাতের শব্দ শুনলেন। তিনি থমকে গিয়ে ঘুরে দাঁড়ালেন, তার চোখ লাল হয়ে উঠল। কি বললি? আমাকে অপেক্ষা করতে হবে? তুই কি আমার বাবার কেনা গোলাম? তোর সাহস হয় কি করে আমার সামনে মুখ চালাবার? আমি কে ভুলে গেছিস কি? চাইলে এই মুহূর্তে তোর দোকান সমেত তোকে তুলে নিয়ে যেতে পারি। আমাকে আগে দে, তারপর অন্য কারো, বুঝলি? সাধারণ শাড়িতে দাঁড়িয়ে থাকা অরুন্ধতী সেন চুপ করে সব শুনছিলেন। তিনি দেখলেন কিভাবে একজন রক্ষক তার ক্ষমতার অপব্যবহার করে একটি সাধারণ খেটে খাওয়া মানুষকে ভয় দেখাচ্ছে। তার ভেতরে পেশাদারি রাগ নয়, বরং নাগরিক হিসেবে এক গভীর বিতৃষ্ণা জন্মালো। অরুন্ধতী আর চুপ থাকতে পারলেন না। শান্ত দৃঢ় কণ্ঠে তিনি বললেন, স্যার, আপনি পরে এসেছেন। উনার কাজ শেষ না হওয়া পর্যন্ত আপনার অপেক্ষা করা উচিত। উনি আগে এসেছেন, উনার প্রাপ্যটা আগে। এসআই রঞ্জয় মৈত্র এবার সরাসরি অরুন্ধতীর দিকে তাকালেন। তার চোখ উপহাসে কুঁচকে গেল। ওহো, কে কথা বলছে? এই গণ্ডগ্রামের মেয়ে? তুই কে রে? আমাকে আইন শেখাতে এসেছিস? চোখে দেখতে পাচ্ছিস না আমি কে? থানার অফিসার আমি। আমি যা বলবো তাই হবে। তুই বেশি কথা বলিস না, জানিস না এখন একটা থাপ্পড় মারলে তোর মুখ ভেঙে দেব। আমার সামনে মুখ চালাচ্ছিস, যা ভাগ। আর হ্যাঁ, তুই আগে এসেছিস কিনা তাতে আমার কিছু যায় আসে না। আমার কাজ আছে, আমার আগে চাই। চুপ করে থাক বলছি। অরুন্ধতীর ভেতরে ডিএসপি মুহূর্তের জন্য নড়ে উঠল। তার হাত কেঁপে উঠল, কিন্তু তিনি পরিস্থিতি খারাপ করতে চাইলেন না। তিনি কেবল দেখলেন আতঙ্কিত কাশেম আলী তড়িঘড়ি তার মাংসের প্যাকেটটা এসআইয়ের হাতে তুলে দিলেন। এসআই মাংসের প্যাকেট হাতে নিয়েই বাইকের দিকে হাঁটতে শুরু করলেন। ঠিক সেই মুহূর্তে কাঁপা কাঁপা গলায় কাশেম বলে উঠলেন, স্যার, মাংসের দামটা 450 টাকা হয়েছে। এই কথা শোনার পরই যেন এক বিস্ফোরণ ঘটল। রঞ্জয় মৈত্র ঘুরে দাঁড়ালেন, তার মুখ হিংস্র হয়ে উঠল। কি? তুই আমার কাছে দাম চাইছিস? তোর সাহস কি করে হলো? আমি এই এলাকার দারোগা। তোকে কাল বলি না আমাকে ফ্রিতে মাংস দিবি? বেশি কথা বললে তো দোকান তুলে দেব। তোকে এমন মামলা দেব যে তোর গোটা পরিবার পথে বসবে। আজকেরটাও রেডি রাখিস, আমার বাড়িতে আরও লোক আসবে। এখন চল, যা। এই বলে রঞ্জয় মৈত্র বাইকে চেপে বসলেন এবং দাম্ভিকতা নিয়ে সেখান থেকে চলে গেলেন। তিনি জানতেন না এই সামান্য মাংসের দাম না দেওয়াটাই তার জীবনের ধ্বংসের কারণ হতে চলেছে। এসআই রঞ্জয় চলে যাওয়ার পর অরুন্ধতী সেন কিছুক্ষণ চুপ করে দাঁড়িয়ে রইলেন। তার শরীর কাঁপছিল, কিন্তু তার থেকেও বেশি কাঁপছিল তার ভেতরের ন্যায়বোধ। তিনি কাশেমের দিকে তাকালেন। ভাই, এই অফিসার আপনাকে প্রায়ই এভাবে ভয় দেখিয়ে মাংস নিয়ে যায় তো? পয়সা দেয় না তাই? কাশেম আলীর চোখে জল এসে গেছিল।
তিনি মাথা নিচু করে বললেন, হ্যাঁ দিদি, কি করব? আমি গরিব মানুষ, উল্টোপাল্টা কিছু বললে দোকান বন্ধ করে দেবে, জেলে ভরে দেবে, তাই ভয়ে কিছু বলি না। আপনি চিন্তা করবেন না, আপনি আপনার মাংসটা নিন। অরুন্ধতী এবার দৃঢ় হলেন, তার কণ্ঠস্বর পাল্টে গেল। এবার আর তিনি সাধারণ গ্রাহক নন, তিনি একজন অফিসার। না ভাই, এখন আর ছেড়ে দেওয়া যাবে না। এই লোকটার জন্য আইন নেই, ও উর্দি পরে ক্ষমতা দেখাচ্ছে। এটা শুধু আপনার ক্ষতি নয়, গোটা সমাজের প্রতি ওর অন্যায়। আমি এই লোকটাকে সাসপেন্ড করাবো, ওকে ওর কাজের ফল দেব। কাশেম আলী ঘাবড়ে গেলেন। দিদি, না, আপনি ওর সঙ্গে ঝামেলায় যাবেন না। ওরা ভয়ানক লোক। যদি আপনার নামে মিথ্যে মামলা দেয়, কি করবেন? আমাদের ছেড়ে দিন, ঈশ্বর বিচার করবে। অরুন্ধতী শান্ত অথচ কর্তৃত্ব ভরা গলায় বললেন, ঈশ্বর তো আছেনই, কিন্তু আমি বলছি, আমি কোনো সাধারণ মেয়ে নই। আমি মহকুমার ডিএসপি অরুন্ধতী সেন। এতক্ষণ পর্যন্ত আমার চোখে পড়েনি বলে বেঁচে গিয়েছিল, কিন্তু আর নয়। কাল এই সময় আমি আবার আসব। আপনি শুধু আমার একটা সাহায্য করবেন। কাল ওর এই কুকীর্তি সব ভিডিও রেকর্ড করতে হবে। আমাদের প্রমাণ দরকার। কাশেম ভয়ে মাথা নাড়লেন, কিন্তু অরুন্ধতীর চোখে এমন এক বিশ্বাস ছিল যা তার মনেও কিছুটা সাহস জোগাল। অরুন্ধতী তার মাংস নিলেন, তারপর রঞ্জয়ের মাংসের দামটা সহ অতিরিক্ত কিছু টাকা কাশেমকে দিয়ে বললেন, এইগুলো রাখুন, আপনার ক্ষতি হবে না। কাল আমি সব ব্যবস্থা করব। মনে রাখবেন, সত্যের পাশে দাঁড়ানোয় কোনো ভয় নেই। পরের দিন সকাল, অরুন্ধতী সেন আবার এলেন কাশেমের দোকানে। কিন্তু আজ তিনি সাধারণ শাড়ি পরেননি, বরং পরেছেন তার পরিষ্কার ইস্ত্রি করা ইউনিফর্ম। তবে তার উপরে একটা শাল জড়িয়ে তিনি খুব সতর্কতার সাথে দোকানে বসলেন। একপাশে একটি ছোট্ট ওয়াইফাই ক্যামেরা এমনভাবে সেট করা হলো যাতে রঞ্জয়ের প্রতিটি কথা, প্রতিটি পদক্ষেপ রেকর্ড হয়। প্রায় ১.৫ ঘণ্টা অপেক্ষার পর কর্কশ আওয়াজ শোনা গেল। এসআই রঞ্জয় মৈত্র এলেন, তার চোখে সেই দম্ভ। এই কাশেম, মাংস রেডি, আমার গেস্টরা চলে এসছে, দে, জলদি দে। কাশেম কাঁপতে কাঁপতে মাংসের প্যাকেটটা তার দিকে এগিয়ে দিলেন। রঞ্জয় সেটি হাতে নেওয়ার মুহূর্তে কাশেম সাহস করে বলে উঠলেন, স্যার, গতদিনের আর আজকের দাম মোট ৯০০ টাকা হয়েছে। প্লিজ স্যার, আজ একটু দিন। রঞ্জয়ের চোখ কপালে উঠল। ফের দাম চাইছিস? তোর এত সাহস বেড়ে গেল কি করে? কাল বারণ করিনি? তোকে কি বলেছিলাম? দাঁড়া, তোর সাহস দেখাচ্ছি। তারপর ঘটল সেই মারাত্মক মুহূর্ত। রঞ্জয় মৈত্র কোনো কথা না বলে সমস্ত রাগ আর ক্ষমতা মিশিয়ে কাশেমের গালে সপাডি একটা থাপ্পড় বসিয়ে দিলেন। থাপ্পড়ের শব্দে পুরো বাজার স্তব্ধ হয়ে গেল। কাশেমের মুখ ঘুলে গেল, তার চোখে জল এলো। আমি তোকে বলেছিলাম, আমার সঙ্গে জবান চালাবি না, তোর দোকান তুলে দেব, তুই জেলে পচবি, যা এখান থেকে। এই দৃশ্য দেখে অরুন্ধতী সেনার নিজেকে নিয়ন্ত্রণ করতে পারলেন না। শাল সরিয়ে তিনি উঠে দাঁড়ালেন, তার উর্দু আর ব্যাজ সূর্যের আলোয় ঝলসে উঠল। স্টপ, এসআই রঞ্জয় মৈত্র। এসআই রঞ্জয় মৈত্র চমকে উঠে ঘুরে দাঁড়ালেন। উর্দি পরা এক মহিলা। তিনি ভালো করে দেখলেন, এ তো সেই সাধারণ শাড়ির মেয়েটি। কিন্তু কিন্তু ইনি তো ডিএসপি। তার মুখের দিকে তাকাতেই রঞ্জয়ের শরীর ঠান্ডা হয়ে গেল। কিন্তু তার ক্ষমতার নেশা তখনও কাটেনি। ক্ষেপে তিনি অন্ধ হয়ে গেলেন। কে রে তুই? ডিএসপি টিএসপি আমার কিছু যায় আসে না। তুই আমার কাজে বাধা দিচ্ছিস, আমাকে ধমকাচ্ছিস। রঞ্জয় মৈত্র তার ক্ষমতার শেষটুকু দেখিয়ে অরুন্ধতীর দিকে এক পায়ে গিয়ে এসে তার গালেও একটা থাপ্পড় মারলেন। সেই মুহূর্তে অরুন্ধতী সেনের ঠোঁটে একটা শীতল হাসি ফুটে উঠল। বেশ, এই থাপ্পড়টা প্রয়োজন ছিল আপনার পতনকে নিশ্চিত করার জন্য। আপনি শুধু আইনের চোখে অপরাধ করেননি, আপনি একজন সিনিয়র অফিসারকেও গায়ে হাত তুলেছেন। আপনার সমস্ত কুকীর্তি ক্যামেরায় রেকর্ড হয়ে গেছে রঞ্জয় মৈত্র। আপনার উর্দি আজ থেকে সাসপেন্ড। রঞ্জয় মৈত্র যেন পাথর হয়ে গেল। বাজারের মানুষজন ভিড় করে দাঁড়িয়ে দেখছিল। অরুন্ধতী সেন দ্রুত তার ফোন বের করে এসপি অফিসে ফোন করলেন। স্যার, আমি ডিএসপি অরুন্ধতী সেন, একটি ইমার্জেন্সি আছে। এসআই রঞ্জয় মৈত্র জনগণের সামনে তার ক্ষমতার অপব্যবহার করে একজন দোকানদারকে মারধর করেছেন এবং একজন সিনিয়র অফিসারকেও শারীরিক আঘাত করেছেন। আমি চাইছি যেন তাকে এই মুহূর্তে গ্রেফতার করা হয়। আমি সমস্ত ভিডিও প্রমাণ দিচ্ছি। ১০ মিনিটের মধ্যে দুটো পুলিশ ভ্যান এসে হাজির হল। তারা দেখল ডিএসপি অরুন্ধতী সেনের পাশে কাশেম আলী ভয়ে কাঁপছেন আর এসআই রঞ্জয় মৈত্র মাথা নিচু করে দাঁড়িয়ে আছেন। সমস্ত প্রমাণ, ভিডিও ফুটেজ আর মেডিকেল রিপোর্ট প্রস্তুত করা হলো। আইন তার নিজস্ব পথে চলতে শুরু করল। এই ঘটনা দ্রুত পুরো জেলায় ছড়িয়ে পড়ল। পরের দিন আদালতে জনস্রোত।
একদিকে উর্দি পরা ডিএসপি অরুন্ধতী সেন তার আইনজীবীর সঙ্গে শান্ত কিন্তু দৃঢ় মুখে দাঁড়িয়ে, অন্যদিকে সমস্ত দম্ভ হারিয়ে মাথা নিচু করে কাঠগড়ায় দাঁড়িয়ে এসআই রণজয় মৈত্র। ভিডিও প্রমাণ আদালতে চালানো হল। রণজয়ের নির্লজ্জ দাম্ভিকতা, কাশেমের উপর অত্যাচার এবং ডিএসপিকে আঘাত করা দৃশ্য দেখে বিচারকের মুখও কঠিন হয়ে উঠল। অরুন্ধতী তার জবানবন্দিতে বললেন, মাননীয় বিচারক, এই মামলা শুধু একটি থাপ্পড়ের নয়, এটা ক্ষমতার দম্ভের মামলা। একজন সরকারি কর্মী যখন তার পদকে সাধারণ মানুষের ওপর অত্যাচারের হাতিয়ার করে, তখন তাকে শাস্তি দেওয়াই সমাজের জন্য ন্যায়। আমাদের দেশের আইন সমাজের গরিব মানুষগুলোর রক্ষক হিসেবে তাকে এই উর্দি দিয়েছে। সে সেই উর্দির মর্যাদা রাখতে পারেনি। কাশেম আলী সমস্ত ভয় ঝেড়ে ফেলে সাহস করে বললেন, স্যার, আমি গরিব মানুষ, তিনি আমার পেটে লাথি মেরেছিলেন, আমি শুধু ন্যায় চাই। বিচারক দীর্ঘশ্বাস ফেললেন। তিনি বললেন, আদালতের সামনে সমস্ত প্রমাণ স্পষ্ট। এসআই রণজয় মৈত্র তার পদের অপব্যবহার করেছেন, একজন সাধারণ নাগরিককে আঘাত করেছেন এবং ক্ষমতার মত্ততায় একজন সিনিয়র অফিসারকে আক্রমণ করেছেন। আইন সবার জন্য সমান। যারা আইনের রক্ষক, তারা আইন ভাঙলে অপরাধ আরও গুরুতর হয়। বিচারকের আদেশ হল, এসআই রণজয় মৈত্রকে তৎক্ষণাৎ তার পদ থেকে বরখাস্ত করা হল। সেই সঙ্গে তাকে সরকারি কাজে বাধা এবং সাধারণ মানুষকে ভয় দেখানোর অভিযোগে ৩ বছরের কারাদণ্ড এবং মোটা অঙ্কের জরিমানা করা হল। রায় শুনে রণজয় মৈত্র ভেঙে পড়লেন। সেদিনই পুলিশ তাকে হাতকড়া পরিয়ে নিয়ে গেল। অরুন্ধতী সেনের মুখে তৃপ্তির হাসি। তিনি কাশেম আলীকে বললেন, ন্যায় সবসময় যেতে ভাই, ভয় পাবেন না। কাশেমের চোখে ছিল কৃতজ্ঞতার জল। তিনি ডিএসপির হাত ধরে বললেন, দিদি, আপনি শুধু আমার নয়, পুরো বাজারের মুখে হাসি এনে দিলেন। বন্ধুরা, সেদিন ডিএসপি অরুন্ধতী সেনের সাধারণ শাড়ির আড়ালে থাকা সাহস আর ন্যায়বোধ গোটা সমাজের কাছে এক স্পষ্ট বার্তা পৌঁছে দিয়েছিল। ক্ষমতা ক্ষণস্থায়ী, কিন্তু নৈতিকতা চিরন্তন। উর্দি পরার অর্থ ক্ষমতা প্রদর্শন নয়, বরং দায়িত্ব এবং সেবা। যদি কোনো রক্ষক অন্যায় করে, তবে আইন তার পথ ঠিকই খুঁজে নেবে। সাধারণ মানুষ হিসেবে আমাদের মনে রাখতে হবে, অন্যায়কে সহ্য করা বা চুপ করে থাকা আরও বড় অপরাধ। অন্যায়ের প্রতিবাদ করার মতো সাহস থাকলে সাধারণের জীবনেও ন্যায় বিচার প্রতিষ্ঠা করা সম্ভব। ন্যায় ও সততার এই পথচলায় আপনিও অংশীদার হন। এমন আরও অনুপ্রেরণামূলক গল্প এবং বাস্তবতার প্রতিচ্ছবি দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।